এটা আমাদের বরিশালের ঐতিহ্যবাহী পিঠার ভিতরে একটি পিঠা। আগে যখন মেয়ে দেখতে আসতো তখন ১ মাস আগে থেকেই পিঠা বানিয়ে শুকিয়ে তারপর রেখে দিত। ছেলের বাড়ি থেকে মেয়ে দেখতে আসলেও সেমাইয়ের সাথে এই পিঠাটা দিতেই হতো। কিন্তু সময়ের সাথে, সাথে মানুষ খুব অলস হয়ে গেছে। আর এই পিঠাগুলো বানাতেও খুব কষ্ট হয়। তাই এখন আর এই পিঠাগুলো চল নাই বলতেই চলে। খুব কম দেখা যায়। আমি কিছু ভাতের চাল ৩ থেকে ৪ ঘন্টার মতো ভিজিয়ে ভালো করে বেটে নিয়েছি। কিছু সিরিঞ্জ নিয়েছিলাম নূতন, এগুলো গরম পানিতে ফুটিয়ে তারপর ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর কিছু ফুড কালার ব্যবহার করেছি কালার সুন্দর দেখানোর জন্য। তারপর সিরিঞ্জে ভরে আমি পিঠাগুলো বানাবো। অনেক দিন আগে বানিয়েছি তো হাত আমার এত চালু না, তারপরেও চেষ্টা করছি আস্তে, আস্তে সবগুলো পিঠা বানানোর জন্য। আমি একা বানাইছি সেজন্য অনেক সময় লাগছে। আর আমরা ছোটোবেলা দেখতাম ৪-৫ জনে বানাইতো আর অন্যদিকে সিদ্ধ করতো। পানি ফুটে উঠলে এই পিঠাগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে ৫ থেকে ৬ মিনিট বা তার বেশি লাগে সিদ্ধ হওয়ার জন্য। তারপর এগুলো নামিয়ে নিত, তারপরে আবার দিত। মোট কথা সবগুলো পিঠা সুন্দর করে সিদ্ধ হয়ে গেলে তারপরের দিন রৌদ্রে দিয়ে শুকিয়ে রেখে দিত। ছেলের বাড়ি থেকে মেয়ে দেখতে আসলে তারপর এগুলো ভেজে দিত সেমাইয়ের সাথে, সাথে। তো আমি পরের ভিডিওগুলো নিতেই ভুলে গিয়েছিলাম।